খাসির মাংস বানালে এই মশলাটা অবশ্যই দেবেন, সাথে কিছু স্টেপ ফলো করবেন, দেখবেন সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করছে। তো বাজার থেকে মাংস আনার পর আগেই ধুয়ে ফেলবেন না, আগে খুব ভালোভাবে বেছে নেবেন, তারপরে একটা একটা করে মাংস দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে নিচড়ে নেবেন। সর্বপ্রথম মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব, যার কারণে এখানে দিয়ে দিয়েছি টক দই, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা, আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি সরষের তেল। তারপর খুব ভালোভাবে মাংসটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, একদম হাত দিয়ে মাখালে তবেই কিন্তু খুব ভালোভাবে মাখানোটা হবে। তো মাংস ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি এক সাইডে, আর অন্য সাইডে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমি মশলাটা করে নেব, যার কারণে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক ভেঙে, আর দিয়ে দিয়েছি কিছুটা জয়িত্রী ফুল, আর হাফ চা চামচ পরিমাণ সাদা জিরা, আর একটি বড় এলাচ দিয়ে দিয়েছি। তারপর এইটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো হালকা রোস্ট করে নিতে হবে, আর হাবানদিস্তিতে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল, তারপর দিয়ে দেবো তার মধ্যে কেটে রাখা আলু। তো একটা আলুকে আমি 2টো করে নিয়েছি, আর যেটা বড় ছিল সেটাকে আমি 3 টুকরো করেছি। তারপর আলুর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ বা সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি। তারপর আলুটাকে খুব ভালোভাবে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপর অবশিষ্ট থাকা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটি তেজপাতা মাঝখান থেকে 2 টুকরো করে, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে। তো সবগুলি ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার চলে আসলেই তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনগুলি। তো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে খুব ভালোভাবে আমি তেলের উপরে মাংসকে কষাতে থাকবো প্রায় অনেকটা সময় নিয়ে। আর দেখো টক দই দেওয়ার কারণে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চা চামচ ভর্তি করে আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইবারে সব গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি। তারপর মাংসটাকে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে মাংসটাকে আমি একত্র করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি, এবং ঢাকা খুলে দেখো মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে একদম গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কষিয়ে নিব। আর দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রাখা মশলাটা, ওইটার অর্ধেক বা 1 চামচ পরিমাণ আমি এই পর্যায়ে একটু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষাচ্ছি। এইবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে মাংস ম্যারিনেট করেছিলাম যেই পাত্রে, সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে মাংসটাকে আমি আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো প্রায় অনেকটা সময় নিয়ে। আর খাসির মাংস হোক আর যে কোনো মাংস হোক, তবে খাসির মাংসটা একটু বেশি করেই কষানো দরকার। মাংস কষাতে কষাতে একসময় দেখো মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2টি গোটা রসুন। তোমরা এটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, অসুবিধা নেই। তো আমি এইবারেও খুব ভালোভাবে কষিয়ে নেব, এবং দেখো মাংসটা কষানো ডান। এবার সবগুলোকে দিয়ে দিচ্ছি আমি কুকারে। তোমরা চাইলে কুকারে নাও দিতে পারো। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ফুটে উঠলে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলেই কিন্তু তোমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। আমি যেহেতু একটু ঝটপট করছি, বা যারা আমার মতো ঝটপট করবে তারা এইভাবে কুকারের মধ্যে সব মাংস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবে ফুটে উঠলে ভেজে রাখা আলু, আর দিয়ে দেবে অবশিষ্ট থাকা সম্পূর্ণ গুঁড়ো মশলাটি দিয়ে কুকারের ঢাকনা ঢাকা দিয়ে প্রায় 2টো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি কিন্তু যথেষ্ট, অতিরিক্ত সিটি দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংস গলে একদম ক্ষীর হয়ে যাবে। তো দেখো রবিবারে দুপুরে গরম গরম খাসির মাংসের ঝোল একদম রেডি। এই খাসির মাংসের ঝোল আমার কাছে জাস্ট অমৃত লাগে। তোমরাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে, আর দেখবে সবাই তোমাদের প্রশংসা করবে। আর রেসিপিটি তোমাদের যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবে, আর একটা শেয়ার করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।